আসলে সবই সম্পদ আমাদের বিক্রি করে দিতে হবে, সবই কিনে দিতে, সবই খাদ্য আমদানি করতে। সেই খাদ্যকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য নেই এই মহান বক্তব্য উপস্থাপন করেছিলেন। আমার সৌভাগ্য হয়েছিল সাংবাদিক এসেছে জিয়াউর রহমানের সাথে, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে চীন দেশ ভ্রমণ করা। চীনে যে আমরা চীনের কমন দেখে এসেছি, চীনের কমন দেখে সেখানে দেখলাম চীনারা এক একটা কমন তৈরি করেছে। কমনের বিস্তীর্ণ এলাকায় তারা বসতি স্থাপন করেছে এককভাবে থাকার জন্য। জমির ভিতরে যেসব বসতি ছিল, জমি নষ্ট করছিল, তাদেরকে স্যাটেলাইট টাউনের মাধ্যমে একটা বিরাট বসতি স্যাটেলাইট টাউন হয়েছে। দ্বিতীয়ত জমির মধ্যে যে বসবাসের যে বাড়ি ছিল সেটাকে তুলে নিয়ে আসার কারণের জন্য ওখানে জমি মুক্ত হয়েছে, ফসল উপযুক্ত হয়েছে। জমির ভিতরে যে আইন ছিল, আইনটা কিন্তু তুলে নিয়ে ওরা নিয়ে জমিকে সমন্তরণ করে দিয়ে জমিকে চাষ করার জন্য ওরা সেচ ব্যবস্থাকে আধুনিক করেছে। ওখানে নদীর পাড় দিয়ে অথবা খালের পাড় দিয়ে যে সমস্ত জমি পুড়ে গেছে, সেই সব খাল খনন করে খাল দুই পাড়কে সারিবদ্ধভাবে সংরক্ষণ করে, গাছগাছালি লাগিয়ে সংরক্ষণ করে নদীকে এবং খালকে প্রবাহিত করেন সুন্দরভাবে, যাতে করে নদীর পানি বর্ষা মৌসুমে প্লাবিত হয়ে ফসল নষ্ট না করে। আমরা চীন দেখে এসেছি ওই পানি সংরক্ষণের জন্য খাল খনন প্রক্রিয়া কি সুন্দরভাবে তৈরি করেছে। খাল খননের মাধ্যমে তারা পানির জলাধার সৃষ্টি করেছে, পানি সংরক্ষণ করেছে এবং সেই পানির মাধ্যমে পানি দিয়ে তারা মিটিয়েছে। আর সাথে সাথে ওই জলাধার থেকে কৃত্রিম স্রোত তৈরি করে তারা বিদ্যুৎ উৎপাদন করে প্রত্যেকটা কমন তাদের নিজস্ব বিদ্যুৎ পদ্ধতি তারা তৈরি করেছে। কমন থেকে বিদ্যুৎ নিয়ে তারা কখনটি স্যাটেলাইট টাউন তৈরি করেছে, যে স্যাটেলাইট টাউনে তারা বিদ্যুৎ দিয়েছে, জমিতে চাষ করেছে এবং অন্যান্য কারখানা তৈরি করেছে। তারা ওখানে একটি কমনকে এইভাবে বৃদ্ধি করেছে। চীন দেশে এই প্রক্রিয়া দেখার পরে ওদের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্বুদ্ধ হয়, উনি খাল কাটা প্রোগ্রাম শুরু করেছিলেন। আমি সাংবাদিক হিসেবে সবসময় তার সাথেই থাকতাম। আমি জিজ্ঞাসা করেছিলাম আপনি এই খাল কাটার সব এই বিষয় আপনি এর মধ্যে সীমাবদ্ধ থাকবেন? বলবে না, আমরা ধীরে ধীরে এটা আমরা এগিয়ে চলবো। একবারে করতে গেলে আমরা পারবো না। আমাদের মানুষকে বুঝাতে হবে, দেশ বুঝাতে হবে খাদ্য উৎপাদনের প্রয়োজনটা কি। এটা বুঝাবার পরেই আমরা সামনের দিকে এগোবো। জমির ভেতরে তাতে বাড়ি ঘর কেউ না করতে কালেক্ট করবো এবং স্যাটেলাইট প্রত্যেকটা উপজেলায় এক একটা করে স্যাটেলাইট টাউন তৈরি করবো। একটা স্যাটেলাইট টাউন করবো যেখানে শিল্প কলকারখানা থাকবে, বিস্তীর্ণ খেলাধুলার মাঠ থাকবে, যেখানে ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য আলাদা স্কুল কলেজ এগুলো থাকবে। স্যাটেলাইট টাউনে যেগুলো থাকে সকলে সেখানে উপস্থিত হবে, কমিউনিটি সেন্টার থাকবে। কিন্তু আমরা কি করলাম? আমরা সেই কালকাটা প্রোগ্রামকে আমরা বিকৃতভাবে সমালোচনা করলাম। আরে সমালোচনা তো দু রকমের হয়। সমালোচনা মানে শুধু খারাপ দিক নয়, সমালোচনা মানে ভালো দিকও থাকে। সমালোচনা দুই দিক থেকেই হয়, খারাপ দিকটাও হয়, ভালো দিকটাও হয়, দুটো মিলিয়ে তো সমালোচনা। যেমন আজকে পার্লামেন্ট সম্পূর্ণ হয় তখনই যখন একটি বিরোধী দল থাকে। বিরোধী দল না থাকলে পার্লামেন্ট সম্পূর্ণ হয় না। ঠিক তেমনি ভাবে সমালোচনা কিন্তু ঐক্যবদ্ধ হতে হয়। একটি বাস্তবভিত্তিক সমালোচনা হলে যে বাস্তবভিত্তিক সমালোচনার ভিত্তিতে খারাপ দিক ভালো দিক দুটোকেই তুলে ধরতে হবে।
কিন্তু আমরা তা করি না। বিকৃতভাবে আমরা দেশকে, বিকৃতভাবে একজন কর্মসূচিকে আমরা তুলে ধরার চেষ্টা করি, যেটা আমাদের জন্য একটা ন্যাক্কারজনক হীন সরকার। এই হীন সরকার থেকে আমাদের